আমার একটা সিকোয়েন্স আছে, দর্শক যখন হলে এসে সিনেমাটা দেখবে তখন বুঝতে পারবে। সিকোয়েন্সটা হচ্ছে আমি ফ্লোরে সেন্সলেস অবস্থায় শুয়ে আছি। এই সিনটা এবং এটা একটা বড় একটা সিকোয়েন্স আমার এই সিনেমার যে ভিলেন যে অসাধারণ করেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অসাধারণ অসাধারণ অভিনয় করেছে ছেলেটা। সো ও ওর সাথে আমার সিনটা, তো ওই সিকোয়েন্সটা একটা নোংরা জায়গা, রুমটা আমাদের আর্ট ডিপার্টমেন্ট এক্সেলেন্ট কাজ করেছে, এত সুন্দর করে একটা নোংরা জায়গা বানিয়েছে। সো সেই নোংরা জায়গাটায় আমাদেরকে শ্যুট করতে হয়েছে, সারা রাত আমি ওই নোংরার মধ্যে শুয়েছিলাম। ওইটা আমার জন্য খুবই একটা মানে অস্বস্তিকর অনুভূতি ছিল, কিন্তু আমি কাজটা করেছি একদম ফুল হার্টেড। তো আমার কাছে মনে হয় যে আমি আমি চাই যে দর্শক এসে সিনেমাটা দেখুক এবং আমাদেরকে সাপোর্ট করুক। সানি সারোয়ার ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক বছরের। আমি ওনার ঢাকা অ্যাটাক সিনেমাটা দেখেছিলাম এবং যেটা আমার ভালোই লেগেছে, আমি এনজয় করেছি হলে যখন দেখেছি। তো সানি সারোয়ার ভাই 7-8 বছর আগেই আমাকে একটা সিনেমার জন্য অফার দেন। তো সেই সিনেমায় লিড ক্যারেক্টার ছিল একটা মেল, এবং আমি সানি সারোয়ার ভাইকে বলেছিলাম যে ভাইয়া, যেদিন আসলে একটা ফিমেল লিডের সিনেমা নিয়ে আপনি আমার কাছে আসতে পারবেন সেই দিন আমি আপনার সাথে কাজ করব। তো সানি সারোয়ার ভাই তার কথা রেখেছে এবং আমিও আমার কথা রেখেছি। আমি ভাইয়া যখন এই কাজের অফারটা নিয়ে আমার কাছে আসে, তখন আমি আসলে গল্পটা পড়ে সাথে সাথে রাজি হয়ে যাই। আমার ভীষণ ভালো লেগেছে আমার চরিত্র এবং গল্প, এবং আশা করি দর্শকেরও ভালো লাগবে। আমি সবসময় বলি রেহানা মারিয়াম নূর হচ্ছে আমাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে, একজন অভিনেত্রী হিসেবে, একজন মানুষ হিসেবে। সো রেহানার পর থেকে আমি যে কটা চরিত্র করেছি, প্রত্যেকটা চরিত্র, সেটা মুস্কান হোক, অক্টোপাস হোক, সুলতানা হোক, আর যেই হোক না কেন, প্রত্যেকটা চরিত্রকে আসলে মানুষ মনে রেখেছে আলাদা আলাদা করে, কারণ প্রত্যেকটা চরিত্র একটার চাইতে আরেকটা আলাদা। এবং এই লিনাকে মানুষ মনে রাখবে একদমই। আমি অফিসার লিনা হয়ে ওঠার চেষ্টা করেছি, আর সানি ভাই সেখানে আমাকে সাহায্য করেছে। আমাকে অন্যান্য জায়গায় যেই রকমভাবে দেখা গেছে, এখানে মানুষ অবশ্যই আমাকে ডিফারেন্টভাবে দেখতে পাবেন, এবং হলে এসে আপনারা যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। আমি তো আসলে আমার কাজ যেহেতু, আমি আশা করব অবশ্যই সেইগুলো যত ভালো হয়েছে তার চাইতে এইটা সাফল্যের দিক থেকে আরও এগিয়ে যাবে। কারণ মানুষ কিন্তু দিনে দিনে ইমপ্রুভ করে, তার কাজের ব্যাপারে সে আরও বেশি দক্ষ হয়। সো যত দিন যাবে সে তত তার দক্ষতার প্রমাণ দিবে, এবং এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি ডাবিংয়ের সময়, এবং আমি তো আমার চরিত্রটা করেছি, আমি বাকি অংশটুকুও দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে দর্শক যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে, যারা আসলে সিনেমা হলে যে একটা এমন গল্প দেখতে চায় যেটার প্রতি মুহূর্তে আসলে সাসপেন্স আছে, থ্রিল আছে, তারা অবশ্যই এই কাজটা পছন্দ করবে। প্রথমত আমাকে ফাইটের ট্রেনিং নিতে হয়েছে, যেটা আমার জন্য একটু কঠিন ছিল, কারণ ওইটা তো একটু কষ্টের, যেহেতু একেবারে হাত পা ছুঁড়ে কাজ করতে হচ্ছে। সো এটার জন্য একটু কষ্ট হয়েছে প্রথমে কিছুদিন। আমরা প্রায় 2 মাস ট্রেনিং করেছি। তারপর আর্মস কিভাবে ধরতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, আর্মস হাতে নিয়ে মুভ করার সময় বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এগুলো আসলে সব সানি ভাই দেখিয়ে দিয়েছে। বাট সেটা আয়ত্ত করতে ডেফিনেটলি একটু তো সময় লেগেছে। আমরা চেষ্টা করেছি, আমরা রিহার্সালও করেছি, অনেক দিন রিহার্সাল করেছি। আর আমার পুরো টিমটা খুব ভালো ছিল, পুলিশের পুরো টিমটা ভীষণ ভালো ছিল। মানে আমি আমি আসলে গ্রেটফুল যে আমি এত ভালো একটা টিমের সাথে কাজ করেছি। ফারুক ভাই ছিলেন, হাসনাত রিপন ছিল, রৌনক রিপন ছিল, তানভীর ছিল। সো আমরা খুব এনজয় করেছি, আমরা যতক্ষণ কাজ করেছি ততক্ষণ খুব এনজয় করেছি। আর ফারুক ভাই যখন কাজে থাকেন আসলে, তখন কাজও হয়, ফানও হয়, আবার অনেক কিছু শেখার আছে ভাইয়ার কাছ থেকে। ভাইয়া এত জানেন, এত জ্ঞানী উনি, ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। সো আমাদের সময়টা খুব ভালো কেটেছে। এটা কিন্তু আসলে আমি কিন্তু অনেক মানে স্ট্রেস, আমার আমার অনেক স্ট্রেস হচ্ছে। আমি প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত ইন্টারভিউ দিচ্ছি। মানে আমি চাচ্ছি এটা প্রমোট করতে, আমি চাচ্ছি দর্শক হলে আসুক, কারণ আমার জন্য এটা একটা চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জটা আমি চাই আমার যারা ভক্ত আছে তারাও আমার সাথে নিবে। আর সেই চ্যালেঞ্জটা কি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ফিমেল লিডের সিনেমাও বাংলাদেশের দর্শক হলে এসে একদম বসে দেখে তারা এটাকে পছন্দ করছে। এটা যে কত ইম্পর্ট্যান্ট আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য, সেটা যারা অনুভব করবেন তারা প্লিজ হলে আসবেন। শুধু আমি নারীদেরকে বলছি না, যেই পুরুষরা আসলে বিশ্বাস করেন যে বাংলাদেশে যেই সমাজ ব্যবস্থায় আসলে আমরা আছি সেই সমাজ ব্যবস্থায় পরিবর্তন হওয়া দরকার, আমাদের কালচার পরিবর্তন হওয়া দরকার, তারা অবশ্যই এই সিনেমাটা এসে দেখবেন, সাপোর্ট করবেন। কারণ ফিমেল লিডের একটা সিনেমা যদি বাংলাদেশে হিট হয়ে যেতে পারে, যদি মানুষ পছন্দ করে, সেক্ষেত্রে অন্য আরও অনেক ডিরেক্টর প্রডিউসার সাহস করবে ফিমেল লিডের গল্প বানাতে এবং আরও নতুন নতুন গল্প বানাতে। আমি তো খুবই কনফিডেন্ট, কারণ এখানে আসলে রোম্যান্স আছে, সাসপেন্স আছে, থ্রিল আছে, মানুষ গল্পে হুকড হবে, গান আছে। সো আসলে একটা আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ একটা সিনেমা থেকে যা যা দেখতে চায় সেই সব কিছু আছে এটার ভেতরে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে দর্শক হলে এসে যখন সিনেমাটা দেখবে তারা তাদের টাকাটা উসুল হবে, তাদের টাকাটা পানিতে ফেলার জন্য আসলে আসবে না, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, আমি যখন আসলে সানি সারোয়ার ভাইয়ের এশা মার্ডার কর্মফল সিনেমার জন্য ফাইটের ট্রেনিং নিচ্ছিলাম, তখনই আমার একটা আগ্রহ তৈরি হয় যে কেন না আমি রেগুলার এই ফাইটের ট্রেনিংটা আসলে নেই। সো মাঝখানে আমি খুবই ডিপ্রেস ছিলাম, আমার ভীষণ খারাপ একটা সময় যাচ্ছিল। তো সেখান থেকে আমি কাটিয়ে উঠেছি। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ফাইটের ট্রেনিংটা আবার শুরু করব। কাজ এখন কোনো কাজকে সামনে রেখে শুরু করছি না, এইটা আমি আমার নিজের জন্য শিখে রাখবো বা শিখতে চেষ্টা করব। এবং আমি নিজেকে প্রস্তুত রাখবো যে আমি যাতে একটা অ্যাকশন মুভি করতে পারি। এবং আমি আমার দেশের ডিরেক্টরদেরকে অফার করছি যে আপনারা আমাকে নিয়ে একটা অ্যাকশন মুভি বানান, চলেন আমরা করে দেখি না একটা অ্যাকশন মুভি একটা ফিমেল লিডকে নিয়ে। আমার মনে হয় সানি সারোয়ার ভাই একটা বড় পদক্ষেপ নিয়েছে আমাকে কাস্ট করে। কারণ অনেকেই আমি এই ট্যাগটা আমার গায়ে লাগাতে চাই না যে আমি শুধু রেহানা মারিয়াম নুরি করতে পারি। আমি চাই আমি সব সিনেমা করব, সব ধরনের চরিত্রকে এক্সপ্লোর করব। সো সানি ভাই একটা পদক্ষেপ নিয়েছে, সে আমার মতো একজন অ্যাক্ট্রেসকে নিয়ে আসলে একটা কমার্শিয়াল সিনেমা করার চিন্তা করেছেন। এবং আমি মনে করি যে বাংলাদেশের আরও যারা মানে পরিচালক আছেন তারাও এই সাহসটা আরও করবেন। কারণ আরও অনেক অভিনেত্রী আছে যারা খুব ভালো অভিনয় করে, অনেকে অনেক ভালো নাচ করে, ফাইট তো ট্রেনিং করে করাই যায়। সো যারা আসলে চাইবেন তারা চাইলেই কিন্তু এই সিনেমাগুলো তারা নতুন করে বানাতে পারেন। এবং আমি আশা করব যে আমরা আসলে শুধু তো অভিনয় করা বা শুধু সিনেমা বানানো জাস্ট বানানোর জন্য বানানো না, তো এটার পেছনে আরও অনেক কিছু থাকে। আমাদের সমাজের দর্পণ আমরা কিভাবে সমাজটাকে পোট্রে করছি এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো এই সময় আমার কাছে মনে হয় যে নারী প্রধান গল্পগুলোকে প্রাধান্য দেওয়াটা, যদিও আমি দেখেছি যে কমার্শিয়াল ফিল্মে না, কিন্তু আপনি যদি প্রিয় মালতীর কথা বলেন, তারপরে সাবার কথা বলেন, আরও কিছু ছবি যেটা ফিমেল লিডের এবং খুব ভালো করেছে, খুব ভালো করছে। সো আমার খুব ভালো লেগেছে যে তারা আসলে সাহস করছে এইরকম সিনেমা করার জন্য। আমি প্রিয় মালতী দেখেছি, আমার অসম্ভব ভালো লেগেছে। আমি কাজের ডিটেইলিংয়ে আমি মুগ্ধ, মেহজাবিনের অভিনয়ে আমি মুগ্ধ। আর সাবা এখনও দেখা হয়নি, দেখবো, মেহজাবিনই করেছে। আমার এখন মনে পড়ছে না, কিন্তু আমি আরও কিছু ফিমেল লিডের কাজ আমি দেখেছি রিসেন্ট। কিন্তু কমার্শিয়াল ফিল্মও আমার কাছে মনে হয় যে ফিমেল লিডকে নিয়ে করা যেতে পারে, এই রিস্কটা নিয়ে দেখতে পারেন আপনারা। আমি আসলে অনেক বছর রেহানা যখন থেকে করেছি, তার আগে থেকে যখন থেকে স্টার্ট করেছি রেহানার জার্নি, তখন থেকেই আসলে আমি নাটকের কাজটা অফ করেছিলাম। তো এখন আপাতত আমি ফিল্মে ফোকাস করছি। আমার সামনে একটা সিনেমা রিলিজ হবে মাস্টার, আরও দুটোর কথা চলছে। তো আমার ফিল্মকে আমি ফোকাস করতে চাই, আমি যেহেতু অনেকগুলো কাজ একসাথে করতে পারি না। তো আমি ফিল্মটাকে ফোকাস করতে চাই, সিরিজ করতে চাই, এবং আমি নাটকও করব যদি আমি আমার মন মতো স্ক্রিপ্ট পাই। আমি ওই দিন একজন আমার বড় ভাই ফারুক আহমেদ, আমি তাকে বলেছি, তার একটা গল্প আমার অসম্ভব পছন্দ হয়েছে। তো আমি তাকে বলেছি যে ভাইয়া আপনি যদি এটা করেন আমি আপনার সাথে নাটক করব।
সো আমি আসলে আমার কোনো বাধা নাই কোনো কিছু করতে। আমার কাছে যদি আমার মন মতো গল্প আসে আমি অবশ্যই করব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি তো বলি যে এটা একটা অসাধারণ ব্যাপার ঘটে গেছে, কারণ হচ্ছে নানান রকম গল্প এখানে এক্সপ্লোর করা যাচ্ছে। আমাদের যত সিনিয়র শিল্পীরা ছিলেন তাদেরকে আসলে কাজে লাগানো যাচ্ছে, বিভিন্ন রকম চরিত্র এখানে তৈরি করা হচ্ছে এবং নতুনরা কাজ করছে, পুরনোরা কাজ করতে পারছে, ভিন্ন রকমের গল্প আমরা দেখতে পাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই সম্ভাবনার একটা দুয়ার খুলে দিয়েছে। হ্যাঁ, আমাদের 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 কথা হয়েছে। আমরা এখনো শো কয়টা পাবো আমরা এখনো শিওর হয়নি, বাট সিনেপ্লেক্সের সাথে কথা হয়েছে। অ্যান্ড সিঙ্গেল স্ক্রিনগুলো আমরা সাকিব খানের সিনেমার পরে হয়তো পাবো, তখন আমরা দেওয়ার চেষ্টা করব যদি আমাদের রেসপন্স ভালো হয়। কারণ আমি মনে করি এটা সাধারণ জনগণের সিনেমা, আমি চাই যে সাধারণ মানুষ পর্যন্ত এই সিনেমাটা পৌঁছাক। গল্পের কারণে, চিত্রনাট্যের কারণে, কারণ হচ্ছে আমরা যে কোনো জিনিসকে এক একজন এক একভাবে দেখতে পারে এবং এক একজন এক একভাবে দেখাতে পারে। সো দেখানোর ভঙ্গির যদি আলাদা হয় তাহলে অবশ্যই দর্শকের কাছে ভালো লাগবে এবং আমি আশা করছি যে দর্শক হলে আসবে এবং সিনেমাটা দেখবে এবং আমাদেরকে ফিডব্যাক দিবে।